আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। যেহেতু কাল পবিত্র ঈদুল আজহা, সে কারণে অনেকেই গরু কিনবেন অথবা গরুর মাংস, গরুতে কত কেজি মাংস হবে সেটা একটা আইডিয়া করার জন্য চিন্তাভাবনা করছেন। শুধু কোরবানি ঈদ নয়, যে কোনো সময় গরু কিনতে হলে এই একটা সহজ অঙ্কের মাধ্যমে আমরা বের করতে পারবো একটা গরুতে কত কেজি মাংস হবে। তো চলুন দেখি সহজ অঙ্কের মাধ্যমে একটা গরুতে কত কেজি মাংস হয়। এই গরুটি আমরা দেখি। এই যে গরুটা আছে, আমরা ফিতা দিয়ে এই গরুর যে বেড়টা আছে, বেড়টা আমরা প্রথমে মেপে নেই। আমি এখানে বোঝার জন্য একটা মাপ দিয়ে রেখেছি। বের আমি যদি 4 ফুট ধরি, এদিকে বের 4 ফিট, 4 ফিটে আমরা ইঞ্চিতে যদি হিসাব করি তাহলে 4 48 ইঞ্চি, 48 ইঞ্চি। প্রথমে বেরটা দিতে হবে। এরপর আমরা এই যে লাল দাগটা দেখতেছেন, এই যে সামনের পায়ের রান সোজাসুজি এখান থেকে এই পিছন পর্যন্ত আমরা মেপে দেখব এখানে কতটুকু হয়। আমরা যদি এখানে আমি 5 ফিট ধরে হিসাব করতেছি, যদি আমরা ইঞ্চিতে হিসাব করি তাহলে 5×60, তো 48 বের, আর দৈর্ঘ্য হচ্ছে 60। তো এখন আমরা অঙ্কটা দেখব কিভাবে আমরা বের করি যে কত কেজি মাংস হবে। আমরা যদি গরুর মাংস মাপার সূত্রটা ধরি, তাহলে আমরা যদি এখানে ধরি বের গুণন বের গুণন দৈর্ঘ্য, এটাকে আমরা 660 দিয়ে ভাগ করব। এখন দেখব আমরা বের পেয়েছিলাম 48 গুণন 48 বের গুণন বের দুইবার, যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম 60, আমরা ভাগ দেব 660 দিয়ে। এখন যদি আমরা এটাকে গুণন করি তাহলে 48 গুণন 60 1,38,240 ইঞ্চি। যেহেতু আমরা ফোরটাকে ইঞ্চিতে নেব, এখানে 4×48, 4 ফিট পেয়েছিলাম, 5 ফিট দৈর্ঘ্য পেয়েছিলাম। এটাকে আমরা ভাগ করব 660 দিয়ে, ভাগ 660, আর 209 কেজি, প্রায় 209 কেজি। এখন একটা গরুর মধ্যে আমরা আমাদের যে অঙ্ক করেছিলাম 48
ইঞ্চি বের, বের গুণন বের গুণন দৈর্ঘ্য, বাঘ হচ্ছে 660। আমরা এটা ইঞ্চি পেয়েছি 660, তারপরে 660 দিয়ে বাঘ দিলে প্রায় 209 কেজি মাংস হয়। এই যে গরু যেটা আমরা দেখলাম, এই গরুর মধ্যে এই মাপে 209 কেজি মাংস হয়। কিন্তু একটা গরুর মধ্যে সব মাংস থাকে না, হাড় থাকে। তো হিসাবে 209 কেজি আমরা ওজন পেয়েছি মাংস, কিন্তু মাংস 209 কেজি এখানে নয়। 209 কেজির মধ্যে হাড় আছে, 209 কেজির মধ্যে হাড় আছে। তো হাড় একটা গরুর মধ্যে 55 থেকে 60% হাড় থাকে। এখানে যদি আমরা 55% ধরি, পার্সেন্টেজ বের করতে হলে আপনারা জানেন 100 দিয়ে ভাগ দিতে হয়। তো এখানে আমরা যদি হিসাব করি, 55 হচ্ছে 209 হচ্ছে 11,495 ভাগ হচ্ছে 100। এখন আমরা 100 দিয়ে যদি ভাগ দিই, 11,495কে 11,495 ভাগ 100 আমাদের 114.95 কেজি মাংস হবে এই গরুর মধ্যে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।